আসসালামু আলাইকুম। জানি না ইরানের ভাগ্যে আজকে কি করতে যাচ্ছে। ওয়াশিংটন থেকে ডাইরেক্ট ঘোষণা তারা দিয়ে দিছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী আজ রাতে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী এমন আক্রমণ চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। আজ রাতে ইরানের উপর এ যাবৎকালের বৃহত্তম বোম বর্ষণ হতে যাচ্ছে। আমরা তাদের তেল শোধনাগার এবং পারমাণবিক স্থাপনাগুলো এমনভাবে ধ্বংস করব যে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজ রাতটি হবে তেহরানের জন্য ইতিহাসের দীর্ঘতম এবং ভয়ঙ্করতম রাত। আমরা তাদের অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেব। স্কট বেন্স, মার্কিন অর্থমন্ত্রী বলছেন ডোনাল্ড ট্রাম্পের ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে যে আজকের রাতের ভিতরে তারা এমনভাবে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যৌথ হামলায় সারা তাদের স্থাপনা সহ, তাদের তেল শোধনাগার সহ, তাদের অর্থনীতিকের যে একটা ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দেবে আজকে ইরানের যা কিছু আছে। তাহলে তারা একসাথে ইরানের উপরে আক্রমণ করবে। ইরান তার পাল্টা জবাব কি দেবে? ইরানে কি বলতেছে দেখেন আপনার, হ্যাঁ, নতুন মিসাইল, এটার নাম হচ্ছে কুররাম শাহর মিসাইল। মুহূর্তে শত্রুদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এই অস্ত্র পোস্টে থাকা ছবিতে ছিল একই ধরনের ইঙ্গিত, যেখানে ফার্সি ভাষায় লেখা ছিল এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ডে ঘুরিয়ে দিতে সক্ষম। তাদের যে হৃৎপিণ্ড আছে ঘুরিয়ে দিতে সক্ষম, তা এই জেনারেশনে এই মিসাইলটা বানাইছে। একের পর এক তারা এটা দেওয়ার পরেও, ডোনাল্ড ট্রাম্পে এই বিবৃতি দেওয়ার পরেও ইরান থেকে এটা গেছে। এখন ইরানের আজকে দুঃখ আছে অনেক অনেক। তারা এমনভাবে জোরো হামলা করব, ইরানের কিন্তু প্রতিরক্ষা সিস্টেম দুর্বল। তাদের ব্যালিস্টিক মিসাইলগুলি আপনার 100% তারা লক্ষ্যবস্তু আঘাত আনতে পারে, কিন্তু তাদের প্রতিরক্ষা সিস্টেমগুলি